জীবনের প্রথমবার বাটিক রং করলাম, তাও এত সুন্দর হবে আমি কিন্তু ভাবতেও পারি নাই। তো কীভাবে রং করলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো। তো প্রথমে আমি এখানে 5 ইঞ্চিতে মার্ক করে নিলাম, তারপরে আরও 5 ইঞ্চিতে মার্ক করলাম। এইটুকু আমি সাদা রাখবো আর নিচেরটুকু কালো রাখবো 5 ইঞ্চি, আর এই মাঝের 5টুকু সাদা রাখবো এবং পরে যে 2 ইঞ্চি দাগ করেছিলাম এইটুকু কালো রাখবো আর এদিকে একটু জিগজাগ করে দেবো। তো এই কারণে এটাকে আমি কুচ করে নিলাম। আর এই কাপড়টা কিন্তু আমার 4 ভাঁজে ভাঁজ আছে। তো বাটিকের একটাই সুবিধা যে একই কাপড় 4-5 ভাঁজ দিয়ে সহজে বেঁধে নেওয়া যায়। তো উপর দিকে আমি যেহেতু জিগজাগ করবো এই কারণে উপর দিকে আমি দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নিলাম। তারপরে এদিকে একদম নিচে যে 5 ইঞ্চি বরাবর এটুকু মার্ক করেছিলাম এখানে একটি গিট দিয়ে নেবো। নিচেরটুকু আমি কালো করব, তাই নিচেরটুকু খোলায় রাখবো, আর মাঝে 2 ইঞ্চি ওইটুকু কালো করবো, এই জন্য হনে একটা বাদ দিয়ে দিলাম। তারপরে মাঝের যেটুকু সাদা রাখবো এইটুকু আমি একটি পলিথিন দিয়ে একদম সুন্দর করে আটকে পেঁচা নিলাম। তারপরে সুতা দিয়ে উপরে সুন্দর করে আটকে নিতে হবে যাতে করে এর ভিতরে পানি প্রবেশ না করে। এমনিতেই কিন্তু কালো রং খুব সহজে ঢুকে যায়, এই কারণে কিন্তু খুব শক্ত করে বাঁধতে হবে। তো এইভাবে করে আমি অনেকগুলো কেটে নিয়েছি, আর এইগুলো কিন্তু একে একে আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে কিভাবে বাঁধলাম। তারপরে এখানে ফুটন্ত গরম পানিতে সোডিয়াম পাথর দিয়ে দেবো। তো 3 তোলা রঙের সাথে আমার 3 প্যাকেট সোডিয়াম পাথর দিয়েছিল এবং রঙটা একসাথেই দিয়েছিল। তো প্রথমে সোডিয়াম পাথরটা সুন্দর করে গলাতে হবে, গলানোর পরে এখন রঙটা অ্যাড করতে হবে। তো পুরো রঙটা আমি অ্যাড করলাম, যেহেতু আমি এখানে এক সেট জামা পায়জামা এবং এই কাপড়টি রং করবো এই কারণে পুরোটাই দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা কাপড় এর ভিতরে গুলিয়ে তারপরে একটি পাতিলে ঢেলে নেব। ঢেলে নিয়ে 20 মিনিট আমি জাল করে নিয়েছি। জাল করার পরে সুন্দর করে ধুতে হবে। তো ধুয়ে নেওয়ার পরে এমনভাবে ধুইতে হবে যাতে করে এর রঙটা পুরাপুরি একদম সরে যায়। তারপরে গিটগুলো খুলে নিলাম। তো খুলে নেওয়ার পরে এই ছিল আমার ফাইনাল লুক। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এই রঙের ভিডিওটাও আপলোড হয়ে যাবে।